সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা 2025 ডিসেম্বরে অনুষ্ঠিত হবে এবং এই পরীক্ষায় কোন কোন শিক্ষার্থী অর্থাৎ কোন কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে সে বিষয়ে নতুন একটি নীতিমালা প্রকাশিত হয়েছে বা চিঠি প্রকাশিত হয়েছে, সেটি নিয়ে আলোচনা করব। আগে ছিল সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সবাই অংশগ্রহণ করতে পারত, এবার একটু ভিন্নতা রয়েছে। তো আশা করি ভিডিওটি প্রথম সাথে দেখলে আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন। স্ক্রিনে লক্ষ্য করুন, 17 জুলাই 2025 সালে একটি চিঠি বের হয়েছে, যেটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত হয়েছে। এখানে লেখা আছে দেখুন, বিষয় সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা 2025 সম্পর্কে অবহিতকরণ বিষয়ক পত্র। এখানে কি লেখা আছে দেখুন, যে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ কী কী এখানে দেওয়া আছে। এই বিষয়টি আমি একটু বড় স্ক্রিনে দেখাচ্ছি, লক্ষ্য করুন। সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষায় কারা অংশগ্রহণ করতে পারবে। এক নম্বরে আছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, অর্থাৎ যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে যে সকল শিক্ষার্থী, অর্থাৎ পঞ্চম শ্রেণীতে যারা পড়াশোনা করে তারা অংশগ্রহণ করতে পারবে। 2 নম্বরে আছে যে পিটিআই সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, অর্থাৎ পিটিআই সংলগ্ন প্রতিটি পিটিআইয়ে একটি প্রাথমিক বিদ্যালয় থাকে, সেটাকে আমরা পিটিআই সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় বা পরীক্ষণ বিদ্যালয় বলে থাকি। সেখানে যে শিক্ষার্থী অধ্যয়নরত আছে তারা এই বৃত্তি পরীক্ষায় অংশ করতে পারবে। 3 নম্বর আছে সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, অর্থাৎ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সংলগ্ন যেসব প্রাথমিক বিদ্যালয় আছে সেসব বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ করতে পারবে। এরপরে 4 নম্বরে আছে একটা শর্ত, সেটা হচ্ছে যে সকল শিক্ষার্থী ওই 3 ধরনের বিদ্যালয়ে পড়াশোনা করে তারা যদি প্রথম সাময়িক পরীক্ষায় মূল্যায়নের ভিত্তিতে প্রথম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সর্বোচ্চ 40%, অর্থাৎ উপরোক্ত যে 3টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী যারা পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করে এবং যারা প্রথম সাময়িক মূল্যায়ন পরীক্ষায় ভালো নম্বর পেয়েছে, সেই মূল্যায়নের নম্বরের ভিত্তিতে সর্বোচ্চ 40% বৃত্তি পরীক্ষায় অংশ করতে পারবে। অর্থাৎ যদি 100 জন শিক্ষার্থী হয়, সেখান থেকে 40 জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে বা করবে। এবং এখানে আরেকটি বিষয় উল্লেখ আছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পিটিআই সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ বাধ্যতামূলক। অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর যে প্রতিষ্ঠানগুলো, অর্থাৎ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পিটিআই সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, এই 2টা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক, অর্থাৎ 40% বাধ্যতামূলক। আশা করি সবাই বিষয়গুলো বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।